একটা প্রশ্ন করি, আপনি এখন যেখানে দাঁড়িয়ে আছেন, এই রাজপ্রাসাদ, এই দেয়াল, এই শহর, কখনো ভেবেছেন এগুলো কার ঘামে তৈরি? যে শ্রমিক এগুলো বানিয়েছে সে আজও হয়তো নিজের ঘরটাই ঠিক মতো বানাতে পারেনি। শ্রমিক, এই শব্দটা ছোট হলেও এর ভেতরে লুকিয়ে আছে অগণিত গল্প, অগণিত ত্যাগ। শ্রমিকরা সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ, অথচ তারাই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত। যখন পুরো শহর ঘুমিয়ে থাকে তখনই শুরু হয় তাদের দিন। নতুন লড়াই, নতুন কষ্ট, একই স্বপ্ন নিয়ে। ভোরের আলো ফোটার আগেই তারা বেরিয়ে পড়ে জীবিকার খোঁজে। কেউ ইট বহন করে, কেউ রাস্তা পরিষ্কার করে, কেউ বা গড়ে তোলে আকাশ ছোঁয়া ভবন। তপ্ত রোদে, ধুলোয়, ঘামে প্রতিদিন তারা লড়ছে জীবনের সাথে। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে তারাই, তবুও তাদের নাম থাকে না কোথাও। তাদের হাতেই গড়ে ওঠে সভ্যতা, তাদের ঘামেই এগিয়ে চলে এই পৃথিবী। কিন্তু আমরা কি করি? আমরা তাদের কাজ দেখি কিন্তু তাদের কষ্ট দেখি না। আমরা তাদের তৈরি জিনিস ব্যবহার করি কিন্তু তাদের জীবনের কথা ভাবি না। প্রতিদিন হাজার হাজার শ্রমিক নিজের পরিবারকে ভালো রাখার জন্য নিজের সুখটা ত্যাগ করে, দূরে থেকেই বেঁচে থাকে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি কখনো তাদের কষ্টটা বুঝি? শ্রমিক মানে শুধু একজন মানুষ না, শ্রমিক মানে হাজারো স্বপ্ন, হাজারো না বলা কষ্ট। তারা না থাকলে এই শহর থাকতো না, এই স্বপ্ন থাকতো না। তাই আসুন, শুধু পয়লা মে না, প্রতিদিন আমরা সম্মান করি প্রতিটি শ্রমিককে, কারণ তারা আমাদের সমাজের নীরব নায়ক। পয়লা মে, শ্রমিকদের প্রতি সম্মান শুধু একদিন নয়, প্রতিদিন। ধন্যবাদ।